আমাদের বলতে আছে যে রোগী আছে বাইরে এরকম এরকম, তুমি আমার সাথে যাবা। আমি বলছি না দরকার নাই, অন্যজনকে নিয়ে যান। না, বলে যে তুমিই যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। পেছায় ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার 4টে ধরছে। আমাদের চোখের সামনে দৈনিক এমন সব লোমহর্ষক ঘটনা ঘটে চলেছে যেগুলো দেখলে বা শুনলে ভয় ও আতঙ্কে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। কিন্তু আজকের ভিডিওটি সাধারণ সব ঘটনার চেয়ে একটু বেশি ব্যতিক্রমী। আপনি হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের এই দেশেও পর্দার আড়ালে এসব কি হচ্ছে। তাই সত্যটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর একটি বিশেষ সতর্কবার্তা, যাদের বয়স 18 বছরের নিচে তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না। ভিডিওর শুরুতেই এই দৃশ্যটি ভালো করে লক্ষ্য করুন। আমরা সাধারণত সবাই আমাদের বাবা মাকে অনেক বেশি সম্মান করি ও ভালোবাসি এবং অন্ধবিশ্বাসে সংসারের যাবতীয় দায়িত্ব তাদের হাতেই তুলে দিই। কিন্তু আপনি কি কখনো শুনেছেন বা কল্পনা করতে পেরেছেন যে একজন বাবা তাহার নিজের আপন পুত্রবধূর সাথে জোরপূর্বক কোনো খারাপ কাজ বা অনৈতিক সম্পর্ক করতে পারে? যদি আপনার বিশ্বাস না হয় তবে স্ক্রিনে দেখানো এই ভিডিওটি সরাসরি দেখুন। ওর হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ভূমির ভিতরে জড়াই দিচ্ছে। আমি বিচার চাই, আমি ওই ফকুর বিচার চাই। প্রথম হয়েছে আমার অনেক ইশারা দিছে, চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে। তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে, জোরে জড়াইয়া ধরছে। বরগুনার তালতলিতে লম্পট শ্বশুরের বিরুদ্ধে আপন পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিশি নামের এই পুত্রবধূর অভিযোগ, প্রথম দিকে তার শ্বশুর ফতেহুদ্দিন তাকে বিভিন্ন ধরনের বাজে ইঙ্গিত দিতেন। পরে বিগত কিছুদিন ধরে অফ ছিল আর কি, আমার কাছে আসে। হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ভূমির ভিতরে জড়াই ধরছে। জড়াই ধরার পরে আমার মানে হাত পা চাইপা ধরে আমার কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে তোলে মারিলাম, তোর মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই দেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী শুরুতে এসব আচরণকে তিনি গুরুত্ব না দিলেও ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিশির অভিযোগ, একদিন তিনি ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় তার শ্বশুর তার ঘরে প্রবেশ করেন এবং তাকে জড়িয়ে ধরেন। এরপর তার হাত পা চেপে ধরে প্রাণনাশের হুমকি দেন। আচ্ছা, এই ঘটনা কতক্ষণ মানে চলছে? তারপর আপনার হাজবেন্ড আপনাকে দেখলো? 2-3 মিনিট এর মধ্যে আপনার হাজবেন্ড চলে আসছে? জি জি। সে আইসা ঘটনাস্থলে কি দেখতে পাইছে? এক পর্যায়ে লম্পট শ্বশুর যখন তার লালসায় এই পুত্রবধূকে পরিণত করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই বাড়িতে ফিরে আসেন তার ছেলে। তিনি হাতে নাতে নিজের বাবাকে তার স্ত্রীর ঘরে দেখতে পান। সে ঘটনাস্থল দেখতে আমার শ্বশুরের উপরে ছিল, আমি শুয়েছিলাম। তখন আপনার শাশুড়িকে কি বিষয়টি জানাইছেন? হ্যাঁ, আমার শাশুড়িকে বিষয়টা জানাইছি। কি বললো সে? সে কিছুই বলে না, আর উল্টো বিলে আমার দোষ দিছে যে আমার সবগুলো আমার দোষ, তার স্বামীর নাকি কোনো দোষ নেই। আচ্ছা, এই ঘটনার সময় আপনার বাড়িতে কে ছিল? আমার বাসায় কেউ ছিল না, আপনি একলা ছিলেন? আমি একাই ছিলাম। ওই বাড়িতে জি। আপনার শাশুড়ি তখন কোথায় ছিল? আমার শাশুড়ি দোকানে ছিল, আমার স্বামী ছিল গাড়ি চালায়, তোর লোন দিস নাকি? আপনার আমার নননা ছিল পাশের ঘরে। চিৎকার হইলে আমি কাকে তো নিচে নামিয়ে যাইতো, তখন তা এসে দেখতো না, তারপর তো আমারই দোষ হইতো। এই ঘটনা আপনার কতদিন যাবত চলছে? এক মাস ধরে এরকম আমার সাথে জোর জবরদস্তি চলতে। নিশির ভাষ্যমতে শুরুতে তিনি বিষয়টি তার স্বামীর কাছে গোপন রাখেন, তবে শ্বশুরের অত্যাচার বেড়ে গেলে এক পর্যায়ে সবকিছু খুলে বলতে বাধ্য হন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুরুর দিকে শাশুড়িকে বিষয়টি জানালেও তিনি সেটিকে গুরুত্ব দেননি। আচ্ছা, আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয়? আমার স্বামীকে আরো মানে আমাকে যেদিন ধরছে আর কি, আমার স্বামী হাতে নাতে ধরতে, ওদিনকে আমার স্বামীর বলছে যে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসো, মানে 8টা থেকে বা 9টার ভিতরে তাড়াতাড়ি একটু বাসায় আসবে। তার আসতে তো 2-3 মিনিট লেট হয়েছে। আমার সাথে যে সময় এই সময় হয়েছে ওই সময় আমি স্বামীকে বলছি। তাকে বলছেন? জি, কি বলছেন তাকে? বলছি যে আমার সাথে এইসব হইতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার সমস্যা আছে বাসায়, যে আমার ভয় করতেছে। এরপরে এই দৃশ্যটি দেখুন। এখানে সরাসরি দেখা যাচ্ছে বেশ কিছু মহিলা এক জায়গায় জড়ো হয়ে চরম অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একজন সংবাদকর্মী বা সাংবাদিক সেখানে এসে উপস্থিত হন এবং তাদের এই অনৈতিক কাজে বাধা প্রদান করেন। দেহ ব্যবসা করতে লজ্জা লাগে না? আচ্ছা, ওনার আগে হয়ে গেছে, বুঝছেন? সব জানি। এই কটা কাজ করছেন আজকে? খারাপ না? কি একজন কাস্টমার তো আমরাই পাঠাইছি।
আমি তো ফোন ছাড়েন ফোন ছাড়েন কই যেতেছেন আপনি? বসেন বসেন বসেন। আচ্ছা কথা বলতেছি। আপনি বললো ডাক দেন না, ডাক দেন যান বসেন। আর ডাক দেন ঘরে আনি, ঘরে আনি। এই ঘরে কথা বলো। আপনার নাম কি? হ্যালো, হ্যাঁ রাহো। আমি কিন্তু আসি না, আমি রুম দেখতে আসছি। আপনি কি করতে আছেন? হ্যাঁ? হ্যাঁ। বহুতবার কইছিলাম আমার মনে মিট করেন করেন নাই কারে ফোন দিবেন ফোন দেন না করবেন না প্লিজ। তা বাইরে চিল্লাইলে সমস্যা নেই, চিল্লাইলে সমস্যা। এই শাহিন বলো দিয়ে ওর বক্তব্য বলবে। শাহিন, ওর বক্তব্য বলবে। আপনার নাম কি? শাহিন, হ্যাঁ কথা বলেন, আপনার নাম কি? বুঝি না, আপনার নাম কি? হ্যাঁ নাম কি আপনার? আর আপনি বাইরে আনার চেষ্টা করেন আপনি ভিতরে ঢুকেন আচ্ছা ফাইন এই কে হবে এই কত বলেন তো আমার কত ব্লক হ্যাঁ নাটক করো আমি চালাই না কারণ ফোন দিয়ে দিয়ে সেটা হ্যাঁ মোর চলবে বসে কথা বলো। ভাই তাহলে হ্যাঁ একটু করো এক রুমে নাও এক রুমে নাও, এক রুমে নাও, সবাই এক রুমে নাও। আসুন আসেন। ভাই যাও তুমি আসো। আর সবাই এক রুমে আচ্ছা আসতে আপনি যান, আপনি যান, আপনি যান। আমি যাচ্ছি, আপনি এই রুমে আসেন। আমি কথা ফোন করছি আপনার লগে আই কোনো ক্যামেরা করুন না ক্যামেরা বন্ধ রাখুন আচ্ছা বন্ধ। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কাজের প্রয়োজনে বা ঘুরতে গিয়ে থাকার জায়গা না পেলে নিরাপদ আশ্রয়ের জন্য আবাসিক হোটেলে গিয়ে উঠি। কিন্তু এখন থেকে আপনাদের অবশ্যই অনেক বেশি সাবধান হতে হবে, কারণ বর্তমান সময়ে সব আবাসিক হোটেল আপনার জন্য নিরাপদ এবং ভালো নয়। কিছু কিছু হোটেলের আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে তাই ভিডিওটি দেখলে বুঝবেন। সেখানে গিয়ে ঢুকতেই টিম সদস্যদের চোখ চরক গাছ, এ যেন অন্য জগতে প্রবেশ করলাম আমরা। এরই মধ্যে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে টনক নড়ে হোটেল কর্তৃপক্ষের। ব্যস্ত হয়ে পড়েন বিষয়টি ধামাচাপা দিতে। এদিকে পালাতে শুরু করে যৌনকর্মী ও খদ্দের। বসি কথা বলি কি আছে কথা বলুন আপনার কোনো দুই নম্বর আমি ঢুকতে তো অসুবিধা নাই আমি আমার প্রচেষ্টা নেই তারপর আপনার সাথে বসি সমস্যা নেই আমি আমার কাছে কাজ করেন আপনি ভাই একটু বলেন কেন এমনটা তো ভয় পাইছে তো বুঝতে নাকি তা আমরা হঠাৎ দরজা লক করতেছেন ভয় পাইবো না? তা আমরা যে কোনো এক জায়গায় আমরা একটা গার্লফ্রেন্ডে ঘুরতে গেলে আমরাও ভয় পাইব, বুঝতে নাকি গেছি না? উত্তরা সোনারগাঁও জনপদ রোডের হোটেল গ্র্যান্ড ইন ইন্টারন্যাশনাল। অভিযোগ আছে এখানেও চলছে এই দেহ ব্যবসা। চলুন অভিযোগের সত্যতা খুঁজে দেখা যাক। হেই হেই কি সমস্যা? এই কি সমস্যা? এই হেই এই কি সমস্যা? কোথায় আসছেন আপা? একটু কথা বলতে যাচ্ছিলাম। উপর থেকে আসছেন বলতে আপা এদিকে দাঁড়ান, আপা একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা আপনি কথা বলে যান, কথা বলে যান। আপনি কথা বলে যাবেন না, আপনার পরিচয় দিয়ে যান।
বলাই যায় বেশিরভাগ আবাসিক হোটেলের একই অবস্থা। আমাদের কাছে তথ্য আসে আব্দুল্লাহপুরে অবস্থিত হোটেল 1 স্টার চলছে এমন দেহ ব্যবসা। হোটেলটিতে প্রবেশ করতেই হাতে নাতে প্রমাণ পাই আমরা যৌনকর্মীদের অবাধ বিচরণ সেখানে। এর মধ্যে লেগে গেছে খদ্দেরের দৌড়াদৌড়ি। কি করেন আপনি, কি করেন? ওই যে বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে। এ ভাই, এই যে আপনারা এই যে লাইট দেন, লাইট দেন, ভিতরে লাইট দেন, ভিতরে লাইট দেন। বলেন আপনি এখানে এতজন কেন? এই যে ছোট বোন, বোরকা পরে পড়েন। আপনার নাম কি? ছোট বোন, আপনার নাম কি? হ্যাঁ, সাফি। কি বলেন আপা, একটু বলেন। আমার বলতে আছে যে রোগী আছে বাইরে এরকম এরকম, তুমি আমার সাথে যাবা। আমি বলছি না দরকার নাই, অন্যজনকে নিয়ে যান। না, বলে যে তুমিই যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। পেশায় ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার 4টে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। আচ্ছা, মেয়ে 3জন ধরছে, আপনার তাদের থাকা কারণে অবস্থা দর্শন করছে না? হ্যাঁ, ওই মেয়েগুলো আমাদের ধরে 4টে ধরে রাখ। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন বর্ষা নামের এই তরুণী ডায়াগনস্টিক সেন্টারে। 15 তারিখ বিকেলবেলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল এই তরুণীকে বলেন, বাহিরে এক রোগী আছে, তার স্যাম্পল কালেক্ট করতে হবে। তার একটা অফিস আছে চেনা, ওই নিচতলায় নিয়ে গেছে। পরে তারপর একটা রুমে 3টে মেয়ে ছিল আর আমি ছিলাম আর বাবুল ভাই ছিল। এখন আমি বলতেছি যে এরকম রুগী আনেন, আমার টাইম নেই, আমার যাইতে হয়, আমার রিসেপশনে বসা লাগে। বলতে আছে এত মানে তাড়াহুড়া কেন করে, আমি তো আছি। আমি বলছি আপনি রুগী ডাক দেন, আমি ব্লাড নিয়ে আমি চলে যাবো, আমার এখানে কোনো কাজ নাই। এই তরুণী তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। স্যাম্পল কালেক্টের কথা বলে ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে একটি বিল্ডিংয়ের নিচতলায় নিয়ে যান। পরিবেশ দেখে বর্ষার সন্দেহ হলে তিনি দ্রুত স্যাম্পল কালেক্টের কথা বলেন। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল তাকে আশ্বস্ত করেন এবং বলেন তিনি সঙ্গেই আছেন। এক পর্যায়ে এই তরুণী যখন সবকিছুই বুঝতে পারেন তখন দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। পর আমি যাওয়া ধরছি, তখন আর কি আমার পিছন দিয়ে এমন ভাবে ধরছে, মানে আমার অন্যায় ছিঁড়ে গেছে, ওই অন্যায় দিয়ে আবার আমার গলা পেঁচাইয়া ধরছে। এরপর রুমে থাকা ওই 3 তরুণী তাকে জোর করে বিছানায় শুয়ে দেন। এই তরুণী অভিযোগ করেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার সঙ্গে থাকা ওই 3 নারী তার হাত পা চেপে ধরে রাখেন। পেঁচাই ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার 4টে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। ভয় দেখাইছে যে আমি যদি কেউ বলি আমার টুকরো টুকরো করে কাইটা নদীতে ভাসাই দেবে, আর নাইলে। এই ঘটনা কাউকে না বলার জন্য ডায়াগনস্টিক সেন্টারের মালিক এই তরুণীকে ভয়ভীতি দেখান। কাউকে এই ঘটনা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে ঘটনাটি চেপে যান ভুক্তভোগী এই তরুণী। রাস্তাঘাটে আমি তো একা চলি, আমার গায়ে এসিড মারবে, আমি আর ভয়ে কিছু বলি নাই। এই ঘটনা চেপে গেলেও এই তরুণী তখনও আঁচ করতে পারেননি। সামনে তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে। তারিখের ঘটনা, ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। 28 তারিখ একই ল্যাবে কাজ করা ঋতু নামের আরেক তরুণীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঋতু তাকে জানান বাবুলের সহযোগী মহিবুল্লাহ তাকে তার রুমে ডেকেছেন। সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে, মানে ওই দিন যে ঘটছে তার আগে। আমি মানে জোর জবরদস্তি করে সারাই দিনই, এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমাকে ধরছে। তো ধরার পরে আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে বসে আমার দর্শন করছে আর ঋতু বাইরে পাহেরা দিছে। ওই ল্যাবে কি এই ধরনের কর্মকাণ্ড আরো চলে? অবশ্যই চলে। আমার আগে যে কজন মেয়ে আসছে, ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। আপনি যদি এটা আজ জানেন, আপনি যদি চাকরি নিলেন কেন? আমি তো প্রথমে জানতাম না। চাকরি নেওয়ার পরে জানছেন? চাকরি বয়স কত? আচ্ছা, ওই যে আপনাকে দর্শন করতে কালকে 1 মাস হবে। মেয়েকে 3 জন কি সাথে ছিল? তার চাকরি হ্যাঁ। মেয়ে কিন্তু ওই জায়গায় কাজ করে? তা বলতে পারি না, আজকে গেছিলাম, দেখে দেখছি। তাদের থাকা কারণে
ধর্ষণ করছে না হ্যাঁ হ্যাঁ ওই চলে যাওয়ার পরে ওই মেয়েগুলো আমাদের ধরে রাখছে না মেয়েরা কি তারা ধর্ষণ করার সাহায্য করছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি শাস্তি দাবি করেন? বন্ধুরা, আজকের এই সচেতনতামূলক ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনি সচেতন হন এবং ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবশেষে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এই সব অপরাধীদের যদি আপনি সরাসরি নিজের হাতে পেতেন তবে তাদের সাথে আপনি কি করতে চাইতেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।